জিন্দগি ভাই আপনার, হায়াত আপনার, মৃত্যু হবে আপনার, আপনার কবর আপনি যাবেন, আমার কবর আমি যাব, যার চিন্তা তাই করবে। কিন্তু আজকে আমরা আল্লাহকে ভুলে গেছি, ওই রবকে ভুলে গেছি, যে মালিক আপনারে আমার এই পৃথিবীর এত কিছু দিল, আজকে সেই মালিককে আমরা ভুলে গেছি। কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলেন? আজকে পৃথিবীর সব বুঝলাম, কিন্তু ইসলাম বুঝলাম না, আল্লাহ চিনলাম না, মালিক চিনলাম না, নবী চিনলাম না। আজকে পৃথিবীর সবাইকে টাইম দিতে জানলাম, কিন্তু রবের সময়, রবের কুদরতি পায়ে একটু সেজদা দিতে হবে, এই সময়টা আপনার আমার হয় না। আপনি সকাল থেকে শুরু করে সারাটা দিন নিজের জন্য ব্যয় করলেন। আপনাকে তো আল্লাহ বলে নাই যে ফজরের পর থেকে মাগরিব পর্যন্ত বান্দা তুমি আমার সেজদা করো, আমার গোলামি করো। আল্লাহ মাঝে মাঝে আপনাকে আমাকে ডাকছে, মাঝে মাঝে ডাকছে। আপনাকে আমাকে রব বানাইলেন, রব রিজিক দেন, রব সব কিছু করেন, আর সেই রব আপনার আমার সময় পায়। বন্ধু একটা মিস কল দিছে, তো মিস কলটা ধরতে পারে নাই, পরে আবার ব্যাক করে। কিন্তু বান্দা রব এতবার মাইকে ডাকে, মুয়াজ্জিন সাহেব ডাকে, আসো বান্দা আসো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সালাতের দিকে আসো। কে ডাকছে? কয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওই মহান মালিক ডাকছে, ওই মহান রব ডাকছে। পরে মিস কল আর ব্যাক করে, নামাজ চলে যায়। কোনো বান্দা কি আবার পুনরায় নামাজ চলে যাওয়ার পরে আবার এসে কাজা করে? আমরা করি, আপনারা করেন? বন্ধু মিস কল দিছে, একবার ব্যাক করতে পারেন নাই, পরে মোবাইল দেখছেন, সঙ্গে সঙ্গে ব্যাক করছেন, না জানি আবার মন খারাপ করে। আরে ভাই, আপনারে আমারে যে বন্ধু চিনাইলো যে মালিক, আপনারা আমার দুনিয়াতে নিয়ে আসলেন যে মালিক, সেই মালিককে আপনি আমি টাইম দিতে পারলাম না। এই কপালটা আমার পুড়ে গেছে, এই কপালটা আমার খারাপ। এই মন্দ কপাল নিয়ে যদি কবরে যায়, তো খোদার কসম বন্ধু, ওই কবরের শাস্তি বড় কঠিন, ওই হাসরের শাস্তি বড় কঠিন, ওই জাহান্নামের শাস্তি বড় কঠিন। এইভাবেই যদি দিনকাল ফুরিয়ে যায়, কবরে যদি চলে যায়, হায়াত তো একদমই অল্প বাপ। কয়জন মানুষ দেখছেন, আগে মানুষ বাঁচত 50, 60, 70, 100, 150, 200, আর এখন তো অধিকাংশ মানুষ দেখা যায় 40, 45 বছরেই মারা যায়। কত মানুষ, গতকালও আপনারা একটা জানাজা পড়ছেন। হায় হায় হায়, এই পরিমাণে বাস্তবতা মানুষগুলো দেখার পরেও ওই মালিকরে কেমনে ভুলে থাকে বলেন? এই জানাজাটা এখন খাটিয়া যেটা আছে, এরপরেই হতে পারে আপনার সিরিয়াল, এরপরেই হতে পারে আপনার সিরিয়াল। গতকাল যে মানুষটা মারা গেল, বলেন তো এই মানুষটা কি দুনিয়াতে চলে নাই? আপনাদের আমার মতো সংসার করে না? আপনার আমার মতো জীবন নিয়ে ব্যস্ততা কাটায় নাই? আজকে একটু ফিকির করেন না, দেখেন না, একটু খোঁজ নিয়ে দেখেন তার কি অবস্থা। হায় হায়, এত আপন মানুষ, এত ভালোবাসার মানুষ, কই তার? ওই যে মানুষটা মারা গেছে, ওই মানুষটার পরিবারে খোঁজ নিয়ে দেখেন তো কয়জন মানুষ না খেয়ে আছে। যে আমার আত্মীয় মারা গেছে, আমি কিভাবে খানা খাই, আমার ভিতরেতে খানা যায় না। খোদার কসম করে বলছি, সর্বোচ্চ এক বেলা খাই নাই, পরের বেলা 2 বাড়ি থেকে খানা আসছে, 2 বার খাইছে। বাস্তব না বাস্তব? আপনি মারা যাবেন, আপনার রেখে যাওয়া সম্পদগুলো নিয়ে সবাই কারাকারি করবে। আপনার সন্তান সম্পত্তি নিয়ে সে বড়াই করবে, কিন্তু আপনাকে ভুলে যাবে। আল্লাহর নবী বলছে, একজন বান্দার, একজন মানুষের সম্পদ হলো 3 প্রকার। যে 3 প্রকারের মধ্যে যেটা যায় সেটাই তার সম্পদ, বাকিগুলো সবগুলো ধোঁকা। এগুলো ধোঁকা। 1 নম্বর সম্পদ হলো যেটা খেয়ে ফেলে দেয়, সেটা হলো তার সম্পদ। 2 নম্বর, যেটা সে পোশাকের মাধ্যমে পরে শেষ করে ফেলে, সেটা তার সম্পদ। 3 নম্বর, যেটা সে আল্লাহর রাস্তায় দান করে আসে। গতকাল যে আপনারা মাদ্রাসা দান করে আসলেন, এটা হলো আপনার সম্পদ। বাকি যেগুলো রেখে যাবেন, এগুলো সব ধোঁকা। ধোঁকা এমনও হতে পারে, আপনি মারা যাবেন, এই টাকা দিয়ে আপনার সন্তান জুয়া খেলবে, আপনার সন্তান মদ খাবে, আপনার সন্তান নারীখুরি করবে, আপনার সন্তান এই টাকা দিয়ে গানবাজি করবে, আপনার সন্তান এই টাকা দিয়ে মানুষের উপর জুলুম করবে। হতে পারে কি পারে না? কয়জন সন্তান দেখছেন বাবা মারা যাওয়ার পরে তার জিন্দেগির অর্ধেক সম্পত্তিগুলো মাদ্রাসা, মসজিদ, গরিব মিসকিনের মাঝে বিতরণ করছে? কয়জন দেখছেন? এমন ইতিহাস আছে যে বাবা মাদ্রাসায় জমি দিতে চেয়েছে, মসজিদে দিতে চেয়েছে, লিখে দিতে পারে নাই, কিন্তু মৌখিক বলে গেছে বাপ মরে গেছে, সন্তান আর জমি দেয় নাই। কথা বলেন ঠিক কিনা? হায় হায়, আমার কথা বোঝেন? আমি কথাগুলো এইভাবেই বলি, আমার কথায় রসকস খুঁজলে পাবেন না, আমার কথায় মায়া দয়া খুঁজলে পাবেন না। আমি চাই যেন আমার কথাগুলো আপনার হৃদয় হিট করে,
আমি চাই আমার কথাগুলো যেন আপনার দিমাগে নাড়া দেয়, যেন আপনি এতটুকু বুঝতে পারেন হুজুর যা বলছে বাস্তব বলছে, তাহলে আমাকে এখন থেকে পরিবর্তন হতে হবে। যদি আমার কথাকে মিথ্যা প্রমাণ করতে পারেন, দাঁড়ায় যান, হুজুর আপনি যে কথা বলছেন এটা মিথ্যা বলছেন, আপনি যে কথা বলছেন অযৌক্তিক কথা বলছেন, আপনি যে কথা বলছেন এটা ভুয়া কথা বলছেন, দাঁড়ায় যান। একজন কারো যদি সাহস থাকে, তার মানে কারো সাহস নেই। বাস্তব না বাস্তব? কথা বলেন। জিন্দেগি একদমই অল্প, জিন্দেগি একদমই কম, এই আছে এই নাই। একই সঙ্গে চলাফেরা করতো, হঠাৎ মারা গেলে বলে আরে কালকে গতকাল রাতেই তো অমুকের চায়ের দোকানে একসঙ্গে চা খেল। হ্যাঁ, এই জিন্দেগি এটাই। আহ, জিন্দেগি এতটুকুই। গতকাল দেখছেন, আজকে দেখবেন না, এটাই স্বাভাবিক। কোন দিন যেন শুনবেন আমার মতো মানুষ আমিও আর নাই। দেখছেন টাগরা যুবক, আজরাইল তো যুবক বৃদ্ধ ছিলেন, যখন যার সময় হয়ে যায় তখনই তাকে চলে যেত। यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এটা তো মুসাফির খানা, কেউ আগে আসে কেউ পরে আসে, কেউ আগে যায় কেউ পরে যায়, কিন্তু যেতেই হবে, এটাই বাস্তব। ঠিক কিনা বলেন? কত মানুষ ছিল এখানে, খোঁজ নিয়ে দেখেন তো 100 বছরের মানুষ কয়টা আছে? এক আর দুইটা পাওয়া যাবে কি? তাহলে বলেন 100 বছর পূর্বে যারা ছিল আজকে তারা কোথায়? আজ থেকে নিয়ে 50 বছর পরে আপনার অস্তিত্ব কি হবে বলেন? আপনি আগামী বছর কি খাবেন এই নিয়ে ফিকির করেন, কিন্তু কালকে যে আপনার মৃত্যু হতে পারে এই নিয়ে ফিকির নেই আপনার। আপনার মাথা কি একদম গেছে? এতটুকু অনুভূতি, এতটুকু বিবেক, এতটুকু চিন্তা কি আমার মধ্যে নেই? আপনি কালকের জন্য ফিকির করলেন, জিন্দেগি থাকলে না ফিকির থাকবে, আপনি মরে গেলে আপনার কি হবে বলেন? আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান কি করে খাবে, আপনার বিবি বাচ্চা কি নিয়ে চলবে, এই নিয়ে আপনি ফিকির করলেন। আপনি নিজেরটা ফিকির করলেন না, আপনি আজকে মারা গেলে কালকে কবরে আপনার কি হবে? এটা তো আপনার কথা রে ভাই, আমি কেন চিৎকার করে বলবো? যার ফিকির তাকেই তো করা উচিত। আপনার সংসারের দায়িত্ব তো আমাকে বুঝে দিতে হয় না? বুঝে দিতে হয়? আমার তো পরামর্শ নেবেন আপনারা যে আমি কিভাবে জমি কিনবো কি কিনবো না, জমি লাগাবো কি লাগাবো না, এটা আমার তো পরামর্শ নেবেন? নিবেন না, আপনি তো বুঝেন এগুলো। কিন্তু আপনি মারা যাবেন কালকে, আপনার কি আছে বলেন? আপনি রবের কাছে কি নিয়ে দাঁড়াবেন বলেন? আল্লাহর কাছে দেখানোর মতো এতটুকু আমল আছে যে মালিক আমি এতটুকুই ইবাদত করছি, আমার আর নাই, এতটুকু দিয়ে আমাকে মাফ করে দাও, এরকম একটা আমল নিজেকে বলেন না আছে? জিন্দিগিতে 2-4-5 ওয়াক্ত নামাজ পড়ছেন যেটা, সেটাও তো অনেক সময় চাপে পড়ে পড়ছে। আজকে শুক্রবার দিন মসজিদে যদি না দেয় তাহলে তো বাড়িয়ালি বলবে এটা বড় একটা মুনাফিক, শুক্রবারেও নামাজ পড়ে না, এই ভয়ে তো আপনি আসছেন। যদি আপনি জুমার নামাজটা আল্লাহকে খুশি করার জন্য পড়তেন, খোদার কসম আপনি আজকে আসরের নামাজটাও পড়বেন। যদি আপনি আসরের নামাজ না পড়েন, আপনি জুমার নামাজ মানুষকে দেখানোর জন্য আসছেন। সবাই মাথা উঠান, বাস্তব বলছি না বাস্তব বলছি? তার মানে আপনি মানুষকে দেখাইতেছেন দেখো আমি নামাজি, আমি শুক্রবারে নামাজ পড়ি, আমি মুসলমান। এই মুসলমানের সাইনবোর্ড দিয়ে কবরে গিয়ে শান্তি পাওয়া যাবে না বন্ধু। এই মুসলমানের সাইনবোর্ড দিয়ে কাজ হবে না, নিয়মিত মুসলমান হতে হবে। ওই যে জমিতে ধান লাগাইছেন, আবার ওই ধান কাটার সময় যাবেন, গিয়ে দেখবেন মনে হয় অনেক ধান হয়েছে, অনেক ধান হয়েছে না? দোকান করছেন কালুসর বাজারে, আর দোকানে যাওয়ার দরকার নাই, মাসে মাসে গিয়ে টাকা নিয়ে আসবেন, পারবেন? 1 সপ্তাহ নামাজের খবর নেই, আপনি কি 1 সপ্তাহ আল্লাহ রিজিক ভোগ করেন না? এই যে আপনি রাতে ঘুমান, এই রাত্রটা কার বলেন? এই দিনে যে আপনি কাজ করতেছেন, এই দিনটা কার? খোদার কসম, জমিনের মধ্যে যখন কোনো বান্দা আল্লাহর সঙ্গে নাফরমানি করে, তখন এই জমিন আল্লাহকে ডাক দিয়ে বলে ইয়া রব অনুমতি দেন, শুধু দেন, একে জমিনের মধ্যে ধ্বংস করে দিব, এত বড় নাফরমান। আসমানও ডাক দিয়ে বলে ইয়া রব অনুমতি শুধু দেন, এত বড় নাফরমান, দুনিয়ার সব করে, হুকুম মানে না আপনার, আপনার দেওয়া রিজিক ভোগ করে, আপনার দেওয়া সম্পদ ভোগ করে, আপনার দেওয়া জিন্দেগি ভোগ করে, কিন্তু ইবাদত করে না আপনার, অনুমতি শুধু দেন। আল্লাহ বলে এ জমিন একটু ধৈর্য ধর রে, ধৈর্য ধর, আমার বান্দা হয়তো ফিরে আসবে, ফিরে আসবে, যদি ফিরে আসে আমি আল্লাহ তাআলা তাকে মাফ করে দিই।
আজকে শুধু আপনি এতটুকু ফিরতে পারতেছেন। যুবক ভাইগুলো কেমন যেন আজকে, যেই যুবকটা 20 বছরে এত গুনাহ করে, এই যুবকের বয়স 40 বছর হলে কি হবে বলেন? 20 বছরে যে চোর হয়, 40 বছর সে তো ডাকাত হয়ে যাবে। 20 বছরে যে বিড়ি সিগারেট খায়, 25 বছর সে তো ইয়াবা খাবে। 20 বছরে যে যুবকটা রাস্তার নারীকে দেখলে শীষ বাজায়, 22 বছর বয়সে সে তো সরাসরি ধর্ষণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই অল্প বয়সে এত গুনাহ করে ফেললা, আরো জিন্দগি তো বাকি আছে রে ভাই, আরো জিন্দগি তো বাকি আছে। চলে যেতে হবে, এই কথা মনে রাখো। চলে যেতে হবে কবে? তোমার বাপ দুনিয়াতে নাই, অনেকের বাবা দুনিয়াতে চলে গেছে, তুমিও থাকবা না। অনেকের দাদা দুনিয়াতে চলে গেছে, তুমিও থাকবা না। একদিন আপনার বাবা এই দুনিয়াতে ছিল, এগুলো ভোগ করছে, বাড়ি ঘর ছিল, যে বাড়ির মালিক ছিল আপনার বাবা, আজকে মালিক হয়েছেন আপনি, আপনিও চলে যাবেন, এই ঘরের মালিক হবে আপনার সন্তান। হায় হায়, আর কিভাবে বুঝাইলে আপনারা বুঝবেন বলে? এখানে তো আমি বুঝতেছি আপনাদের প্রতিটা মানুষের হৃদয়ে একটু হলেও ভাবনা যাচ্ছে, কিন্তু মসজিদ থেকে চলে গেলে আপনারা ভুলে যান কেন? হায়, নামাজ 1 ওয়াক্ত 2 ওয়াক্ত কাজা হতেই পারে, তাই বলে কি 1 সপ্তাহ লাগাতার? আমি তো দেখেই বলে দিতে পারবো কয়টা মানুষ 1 সপ্তাহ গেছে 1 ওয়াক্ত নামাজও পড়ে না। ফজরের নামাজে এখানে অনেক যুবক আছে জিন্দেগি তো ফজরের নামাজ পড়ে না, অথচ এই যুবক নিয়ে তার বাবার কোনো টেনশন নেই। খোদার কসম বন্ধু, বাস আপনার পায়ে হাত দিয়ে বলি, এই সন্তান আপনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যায়। এই সন্তানই আপনাকে জাহান্নামে যাবে, এই সন্তানই আপনাকে জাহান্নামের দিন, যদিও আপনি কোনোভাবে আল্লাহর জান্নাতে যাওয়ার ফয়সালা পেয়ে যান, সেদিন আপনার সন্তান দরজা থেকে টেনে নিয়ে এসে আপনার বুকে লাথি মেরে আপনিও জান্নাতে যাবেন, জাহান্নামে যাবেন, ওই সন্তানও জাহান্নামে। একদিন স্কুলে না গেলে আপনি আপনার সন্তানকে শাসন করেন, অথচ আজকে আপনার সন্তানের বয়সটা 15 বছর হয়ে গেল, 14 বছর হয়ে গেল, 20 বছর হয়ে গেল, ওযু করতে পারে না, নামাজ পড়তে পারে না, নিজের জিন্দগিটা কিভাবে চলাবে এটা জানে না। আপনি বাবা একদিনও বলতে পারলেন না, আপনি বাবা নয়, আপনি বাবা নামে ডাকা। কথা বলেন ঠিক কিনা? যেই বাবা তার সন্তানের আখিরাত নিয়ে ভাবে না, এটা কখনো বাবা হতে পারে না, এটা কখনো বাবাই হতে পারে না। আপনাকে সন্তানের মালিক হতে কে বলছে বলে? আপনি সন্তানের হক আদায় করতে পারবেন না, আপনাকে বাবা হতে কে বলছে? একদিন কাজে না গেলে আপনি আপনার সন্তানকে গালি দেন, কিন্তু 5 ওয়াক্ত নামাজ চলে যায়, 1টা ওয়াক্ত নামাজ পড়ে না, মাস চলে যায়, বছর চলে যায়, জিন্দগিটা এভাবেই শেষ করে ফেললো, একদিনও তো আপনি বকা দিলেন না, একদিনও তো বললেন না এই নামাজ না পড়লে আমার বাড়িতে ভাত নেই। অথচ এই সন্তান ঠিক মতো কাজ না করলে আপনি তাকে বকা দেন, তাকে গালি দেন যে কাজ করবা না, আমার বাড়িতে ভাত খাবা না। একদম সাফ কথা। হে মিয়া, আপনি বলেন আপনার সন্তানকে, বেটা নামাজ পড়বি না, আমার বাড়িতে খানা খাবি না, নামাজ পড়বি না, আমার ঘরে ঘুমাবি না। খোদার কসম করে বলছি, এমন কোনো সন্তান নাই যে সন্তানটা নামাজ পড়বে না। আপনি বাবা হয়ে যদি এটা করতে পারেন তাহলে আপনি বাবা, আপনি পুরুষ, আর না করতে পারলে আপনি কাপুরুষ। আপনি সমাজে মুখ দেখাতে পারবেন না, আল্লাহর সামনে তো দেখাতে পারবেনই না। কষ্ট পাচ্ছেন? কষ্ট পাচ্ছেন? মনে হয় কষ্ট পাইছেন। কষ্ট পাচ্ছেন আপনারা? আপনাদেরকে বলছি আমি, এগুলো আপনাদেরকে বলছি। আমি ওই বাবাকে বলছি যে বাবা এরকম গাফেল বাবা। আপনি গাফেল বাবা হলে আপনার কলিজায় লাগুক আর হাড্ডিতে লাগুক, আপনার কলিজায় লাগুক আর বুকে লাগুক, আমার কষ্ট নাই। আর যদি আপনি বাবা এরকম না হন তাহলে তো আপনার কাছে লাগার কথা না। আমি তো পানি ঢেলে দিয়েছি, যেখানে গর্ত আছে সেখানেই পড়বে, গর্ত নাই পানি পড়বে। যদি আপনার মধ্যে দোষ থাকে আপনি কষ্ট পাবেন, আমার কোনো যায় আসে। যদি আপনারা বলেন এই ইটালির হুজুরকে আপনাদের মসজিদে নিয়ে আসুন, আমি আসবো না। অনেক মাহফিল আছে, অনেক জায়গা ওয়াজ করা যাবে। আজকে 3 জায়গাতে কথা বলছি, আমি বলছি না আমি কালেশ্বরের নামাজ পড়ব। আমি চাই আমি যেখানে 10টা মিনিট কথা বলবো, 10 মিনিটে যেন একটা মানুষের ভিতরেও যেন আমার কথা যেন আঘাত করে। আমি জানি আমার কথা হেদায়েত হবে না, কিন্তু আমি চাই আমার কথাই যেন মানুষের হৃদয়ে যেন পরিবর্তনের একটা ভাব তৈরি হয়।